আমার গাজীপুরের চৌরাস্তার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। অ্যারেঞ্জমেন্ট কমিটি অ্যান্ড যারা চিফ গেস্ট আছেন, বিশেষ অতিথি আছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আমি যা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে ডানে এবং আমার সামনে যত মানুষ আজকের মাহফিলে এসেছেন, যদি আমার ভুল না হয় সবাই আপনারা নিজেরাই একবার তাকায় দেখেন পুরো মাহফিলটা। ট্রাই টু অবজার্ভ দিস সিচুয়েশন, একটু দেখেন সবাই। আচ্ছা, ওরে বাবা উঠে গেছে এদিকে এদিকে। যতজন আজকের এই মাহফিলে এসেছেন অ্যাজ এ অডিয়েন্স, শ্রোতা হিসেবে আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটার ভিক্টরি যে কনফার্ম, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে গাজীপুরের মাটিতে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। গাজীপুর ঢাকার মধ্যে পড়ে। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ফাদার অফ অল দ্য ফাদার্স, ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড, তাই না? ঢাকার সে কোনো কম্পেয়ার করা যাবে না। তো আপনারা সবাই শিক্ষিত মানুষ, খুবই আপনারা মার্জিত মানুষ। গাজীপুর এমন একটা জেলা ঢাকার ভিতরে, আমরা জানি 5 আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে। এবং আপনারা দেখবেন সময় টিভি, যত টিভি আছে, যত নিউজ চ্যানেল আছে, গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, খুব বড় মর্মান্তিক কথা এটা, বড় মর্মান্তিক কথা এটা। এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন, বাড়ির থেকে বাহিরে ছিলেন, এটা খুবই কষ্টের কথা। আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আগামীতে কোনো স্বৈরাচারকে এই দেশে আমরা চুল পরিমাণ বরদাস্ত করবো না। গাজীপুর এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেবি থাকতে পারেন, এবং আমরা অনেক যুবক ভাইরা আজকের মাহফিলে আছি। কথা হবে না, আমি কথা বলি, লেট মি টক। আমি বলছি, আমি একজন দেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আজ 2টা দাবির কথা বলবো, অ্যান্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। দেখেন, লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স। আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে 2টা দাবি আছে। বলেন সবাই কয়টা? আর भी जोर से বলো কয়টা? 2টা দাবি। যদি আপনারা একমত হন, অনেক মিডিয়ার ভাইয়ের একটা কভারেজ নিচ্ছে, আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে, দিল খুলে, জবান খুলে। নাম্বার 1, আগামীতে এই দেশে নির্বাচন হবে, কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি। তবে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, একজন ইমানদার হিসেবে 1 নাম্বার দাবি আমাদের, আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। দ্বিমত না একমত? এত আস্তে বললে তো একমত হয় না। দ্বিমত না একমত? আপনি যেই দলেরই হন, একটা হাদিস মাথায় রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন, সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই জাতির নেতৃত্বের চেয়ারে নারী বসে থাকে। 1 নাম্বার, কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না। নাম্বার 1। নাম্বার 2, এটা আমাদের প্রাণের দাবি, একটু বুঝে শুনবেন। আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই না, আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন,
অ্যাট দ্য সেম টাইম তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা লেট মি টক প্লিজ ডোন্ট শাউট, লেট মি টক। আমরা এমন নেতা আগামীতে চাই কি চাই না? এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন। যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য, আগামীতে এই বাংলাদেশের সুদ হার থাকবে? এই গাজীপুরের ভাইয়ারা জোরে বলেন, গাজীপুরের ভাইয়ারা সুদ থাকবে? ঘুষ থাকবে? চাঁদাবাজি থাকবে? টেন্ডারবাজি থাকবে? ডাকাতি থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। এখন আর কোনো ভয় নেই। আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো, রাজাকারও বলতো, জঙ্গিবাদ বলতো, মৌলবাদ বলতো। ও একটা কথা মনে পড়ে গেল, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে পড়েন সবাই। গাজীপুরের মানুষ আসলে অ্যাক্টিভ। আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি, এটা ফার্স্ট স্টেপেই প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, হ্যাঁ আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? মৌল আসছে মূল থেকে। মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা, হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, সময় আসবে এমন 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায়গাম, স্পষ্ট মেসেজ সবার জন্য। যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায়, সেই স্বৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2টা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করো, মাশাআল্লাহ। সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলে বউ আছে? বউ আছে, আচ্ছা হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজায় আছেন আপনারা, আমি বুঝতেছি। এবার যাদের বউ নাই, খুবই কষ্টে আছে, তারা একটু হাত। আমি কি ভুল দেখছি নাকি? কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত নামান, হাত নামান। আহা, খুবই কষ্টের বিষয় যুবক ভাইয়ের। আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলি, যার বউ নাই তার কিছু নাই, নাই নাই কিছু নাই। আর আমি আমার বাবাদেরকে বলবো, আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, আপনার ছেলের চরিত্র ল্যাপ দিয়ে রক্ষা করা যাবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার। আল্লাহ আব্বাজানরা বোঝে না, বোঝে না। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে? আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়া আমিন।
আসলে বাবারা মাঝে মাঝে বোঝে না তা না, কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি। অনেক মেয়েরা আমার ওয়াজ শুনছে, আমি জানি দে আর ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি কোয়ালিফাইড। আমি জানি, আমি কোনো বোনকে অসম্মান করে কথা বলছি না, তবে বলতে বাধ্য হচ্ছি যে দেশের 80% মেয়ে বিয়ের সময় চরিত্র নয়, টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। এবং আমি ঢাকা শহরের কথা কি বলবো, টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়। তাদের কাছে চরিত্র কোনো ম্যাটার করে না। ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করে না যুবকরা। সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো, আমার প্রিয় বোন, টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাটও পাবেন, গাড়িও পাবেন, তবে আপনার বয়স মাত্র 19। 70 বছরের বুইড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না। আল্লাহ প্রিয় বোনদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে। 2টা আয়াতের তাফসীর করব খুবই অল্প সময়ে। ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে পড়তে হবে। অল্প সময় ওয়াজ হবে, বাট দ্যাট উইল বি ভেরি কনস্ট্রাকটিভ। এই যে ডানের ভাইরা আওয়াজ করা, জানি আমি জায়গা নাই, আমি বুঝতেছি জায়গা নাই। মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করো না, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাকবীর, সিঙ্গেল ভাইরা দিবেন সেকেন্ড তাকবীর, ঠিক আছে? I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি আমি আজকে একটু চেক করতে চাই। বিবাহিত ভাইরা আপনারা আমার সম্মান বাঁচাবেন। বিবাহিত ভাইরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন, হাসবেন না, তাকবীর দিবেন গলা ফাটায় দিয়ে একেবারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সর্বনাশ, মুরব্বী লাভ দিয়ে উঠছে। আচ্ছা, এবার ইট ওয়াজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। ভালো ছিল, খারাপ না, খুব ভালো সুন্দর সাউন্ড ছিল। এবার সিঙ্গেলদের পড়া। তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? সিঙ্গেলরা কাশি দাও। আর স্যার যারা আপনারা আছেন, স্যার আপনারা আমার উপর রাগ ঠাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন। আমি জানতে চাই আসলে কে জিততেছে। সিঙ্গেল পিপল, ইটস টাইম ফর ইউ। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা মাফ করে দিবেন। হলো না, মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন। যাই হোক, জো হো গেয়া, পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? আপনারা সবাই মিলে একটা কাশি দেন। গাজীপুরের সন্তান যে আমরা, বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা। এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আমার প্রিয় গাজীপুরের ভাইরা, আজ আমরা যেই সূরার থেকে তাফসীর পেশ করব, আমি সেই সূরায় যাওয়ার চেষ্টা করছি। তবে সবাইকে একটা কথা বলবো, কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দেবে। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায়, ঠিক আছে? জাস্ট টান দিয়ে বসাই দিবেন, কারণ পুরো বছরে একদিন এসেছি, আবার কবে দেখা হবে জানি না। আজকের মাহফিলে এসেছি, দোয়া না করে কেউ বাসায় আমরা ফিরবো না, ঠিক কি না? আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর কোরআন থেকে তাফসীর। আজ যে সূরার থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। আমার প্রিয় গাজীপুরের ভাইরা সবাই বলেন সূরাতু আলাম নাশরাহ। আওয়াজগুলো জোরে চাই, কারো আওয়াজ যেন কমে না যায়। সূরাতু আলাম নাশরাহ থেকে আজকে আমরা তাফসীর পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভেতরে।
এই সূরাটা আছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? 30 নম্বর পারা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে, এই যে কয়ে যায়, এই নীল মিডিয়ার, আচ্ছা ঠিক আছে, সাইডে যাও, খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কেউ উঠে যাবেন না, সবাইকে আমি অবজার্ভ করার ট্রাই করছি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। গাজীপুরের ভাইরা মোট কয়টা? 8টা। তবে আজ আমরা 8টা আয়াতের ব্যাখ্যায় যাব না, আমরা জাস্ট 2টা আয়াতের ব্যাখ্যা শুনব। জোরে সোরে বলেন সবাই, কয়টা আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। Indeed and verily, with every hardship there is ease. এই আয়াতের তর্জমা হচ্ছে, প্রত্যেকটা কষ্টের সাথেই স্বস্তির দেখা, স্বস্তির সন্ধান। বলেন তো গাজীপুরের ভাইয়েরা আছে না নাই? আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন, এখান থেকে কথা বুঝে আসবে না, এখান থেকে শুনতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ। যদি আপনি দিল দিয়ে না শুনেন, ইহা সে শুনোগে ইহা সে নিকাল জায়গা। এজন্য কান দিয়ে নয়, যতটুকু শুনবেন দিল দিয়ে শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই। আমি বলবো প্রথম ধাপ, আপনারা বলবেন সেকেন্ড ধাপ। কষ্টের সাথেই আছে, এই জোরে কোন, বামে সাউন্ড নাই, ডানে পারফেক্ট সাউন্ড, মাশাআল্লাহ। কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। এটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ এর 5 এবং 6 নম্বর আয়াত। এই 2টা আয়াতের আমি আজ তাফসীর থেকে 4টা ব্যাখ্যা দিব। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। সবাই বলেন কয়টা ব্যাখ্যা? 4টা। 4টা ব্যাখ্যা শেষ হবে, 2টা ঘটনা বলবো, দোয়া হবে, and then we will go back to our home. বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন। এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমি কথা বলতে ভেরি কমফোর্টেবল ফিল করব, বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন। যুবক ভাইয়েরাও অবশ্যই বুঝবেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। এখানে তর্জমা হচ্ছে, কষ্টের সাথেই আছে স্বস্তি। খুব খেয়াল করেন, এখানে উসর তথা কষ্ট এটা আসছে আগে, ইউসর তথা স্বস্তি এটা আসছে পরে। তাহলে কষ্ট এসেছে আগে, স্বস্তি এসেছে পরে। তবে আপনি যদি এই আয়াতের দিকে আরবিক যেই গ্রামারের নিয়ম আছে, রুল আছে, সেই দিক থেকে তাকান, তবে এখানে স্বস্তি এসেছে আগে, কষ্ট এসেছে পরে। তাহলে যদি আপনি পড়তে যান তেলাওয়াত হিসেবে, ফাইন্না মা'আল উসরি ইউসরা, এখানে স্বস্তি আসছে পরে, কষ্ট আসছে আগে। বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে, কষ্ট আসছে পরে। এখন বলবেন হুজুর, এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল? এটা আমার উদ্দেশ্য, এটা আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা, তোর জীবনে যত কষ্ট আসুক, তোর ফোকাস, তোর পার্সপেক্টিভ, তোর দৃষ্টিকোণ কষ্টের দিকে হবে না, স্বস্তির দিকে হবে। কষ্টের দিকে নয়, স্বস্তির দিকে। এবার আমাকে উত্তর দিলেই তাফসীরটা আরো ভালো বুঝে আসবে। যেই মাস চলছে, মাসটার নাম হচ্ছে কি মাস? এই যে আস্তে কয় রে বাবা, কি মাস? 2000 কয় সাল? 25 সাল। আমাকে উত্তর দিবেন সবাই, কেউ যেন বাদ না যায়। এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? একদিনও না, তাই না? আচ্ছা, যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়দিন অসুস্থ ছিলেন?
বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম, এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন, দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম, স্বস্তির সংখ্যা বেশি। ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে তাকাস না, স্বস্তির দিকে তাকিয়ে দেখ, তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন। তিনি কে? এখন চলছে শীতকাল। সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া। নাম শুনছেন না আপনারা? বগুড়া একটা উন্নত জেলা। তো আমি প্রোগ্রামে গেলাম, আল্লাহ তাআলার যেটার ফয়সালা আর কি। গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার গাড়িও নষ্ট, যেই গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট, দুইটাই নষ্ট রাস্তার মাঝে। রাত বাজে 2টা, কনকনে শীতে আমি থরথর থরথর করে কাঁপছি। বিশ্বাস করেন, আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন, ডিপ্রেশন, চিন্তা প্রত্যেকটা মানুষের নেচার, প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয়। কথা ঠিক আছে আমার? বিশ্বাস করেন, আমি গাড়িতে বসে বসে ভাবছি, ইসরে এত কনকনে শীত, আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি তোমার দিনের কাজ করছি, এটা মাথায় চিন্তা করছি। সিএনজি এলো, সিএনজিতে ব্যাগ উঠালাম, যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য। তা আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো, চিন্তা চেঞ্জ হয়ে গেল। আমি দেখলাম আমি শীতে কাঁপছি, আমার ভেতরে 2টা গেঞ্জি, উপরে জ্যাকেট, তার উপরে শাল বা চাদর পরে আছে। আমার স্টেশনে সাডেনলি চোখ পড়ল স্টেশনের দিকে। এই রিসেন্টলি মাত্র 20-25 দিনের কথা বলছি। আমি দেখলাম স্টেশনে পিচ্চিরা শুয়ে আছে, বাচ্চা, গায়ে জামা নাই, কোনো মতে ছেঁড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে। মুরব্বীরা শুয়ে আছে, বৃদ্ধা মা শুয়ে আছে, খেতা আছে, ল্যাপ নাই, কম্বল নাই। আমি বুঝলাম, ফাইন্না মাআল উসরি ইউসরা, বান্দা যা আছে তাই দেখ, যা নাই তাই দেখিস না। ঢাকার গুলশানে যখন যাবেন, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েলস, সিএইচআর, কত ব্র্যান্ডের গাড়ি নেবেন, সব আছে গুলশানে। দেখলে মনে হবে, ইস, আমি গাজীপুরের ছেলে, আমার তো একটা সাইকেলও নাই। ভাইরে, অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না, সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয়। আপনাকে একটা অবাক করা তথ্য দিব, কিন্তু মিডিয়া আছে, বলতে লজ্জা পাচ্ছিলাম, ভেবেছি বলবো না, তবে বলবো, আপত্তি নাই বলতে। শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন, বাট আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি। ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি, স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয়। আপনি দেখেন নিউজে, আপনি ইন্টারভিউ দেখেন, আপনি বলবেন, হুজুর আপনি এই পয়েন্ট এটা কেন উল্লেখ করলেন? আমি বলবো, ভাইজান, ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে, দামি ফ্ল্যাট আছে, বাট তাদের কাছে চরিত্রের 2 পয়সা কোনো মূল্য নাই। আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই, হয়তো টিনের ছাপড়া আছে, বাট আপনাকে মাথায় রাখতে হবে, ওর টাকা থাকতে পারে, ওর মনের সুখ নাই। আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে, মনের সুখ বেশি দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা কষ্টের দিকে নয়, আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও। 1 নাম্বার ব্যাখ্যা, আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে, কষ্টের দিকে নয়। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, খেয়াল করেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, এখানে আল উসর কষ্ট। এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার দিকে তাকান, এখানে আলিফ লাম আসছে, আল উসর অর্থাৎ এটা মারিফা, নির্দিষ্ট। কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি। মনে করেন আপনার বউ খারাপ, এটা আপনি জানেন, আপনার চাকরি লাগবে, এটাই কষ্ট, এটা আপনি জানেন। বাট স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না, এটার খবর রাখে একজন, তিনি কে? এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসীরটা বোঝাবার ট্রাই করি। ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি? শুনবেন না কেন, আপনারা তো ওখানে যাওয়া মানুষ, সবাই তো স্বচক্ষে দেখেছেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এইরকম, মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয়
দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কিয়ামত বেশি দিন আর বাকি নাই যুবক ভাইরা। এত বাজে পোশাক পরে মনে হয় রাস্তায় কোনো উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে গাজীপুরের ভাড়া। তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মাশাআল্লাহ হঠাৎ করে যে এক বোরকাওয়ালি, হাতেও মোজা পায়েও মোজা, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। সোনামণি উপরে ফিটফাট, মাঝে মাঝে ভিতরে সদরঘাট হয়। এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট, বউ নাই, এটা আমি জানি, কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না, এটা আমি চিন্তা করছি। বাট মাথায় রাখবেন, অনেক মেয়েকে দেখে মনে হবে রাজরানী, বিয়ের পরের দিন দেখবেন রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন। অতএব আল্লাহ বলছে বান্দা, কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস, বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না, এটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন, যুবকদের শখের বাইকের নাম হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ, আচ্ছা দেখেন, গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাব, সানগ্লাস পরে একটা R15 বাইক নিয়ে, বাপ রে বাপ, ওর বাপের রোড এইটা হ্যাভি টান দেয়। তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট বাটপাট টিকটকার আর গাঞ্জাখোর পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না যুবক। এখন যুবক, এই যে যুবকগুলো আমার সোনামণিরা দাঁড়িয়ে আছে এখানে, ওরা ভাবছে ইস রে, এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে, খালি R15 লাগবে, এইটা পাইলে আমি সফল। আমি আমার কথা বলছি, আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে, এই ডিসেম্বর মাসে বাপকে বলেছে, আব্বা তুমি যদি আমাকে R15 কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো বাবা তো বাবাই হয়, বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না। আব্বা বলেছে ঠিক আছে, তোর মরতে হবে না, তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব R15, সমস্যা নেই। রিসেন্ট 1 মাসও হয়নি R15 কিনে দিয়েছে। ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। গাড়ি তুলেছে 120-এ 30-এ, তো ঠাস করে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসছে মাঝখানের সামনে দিয়ে, আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই, সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে, জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আল্লাহ বলছে, বান্দা তুই ভাবছিস R15 পেলেই সুখ, তুই ভাবছিস ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনতে পারলেই সুখ, তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ, তুই ভাবছিস অমুক কোম্পানিতে চাকরি পেলেই সুখ। না না, তোর সুখের খবর তুই জানিস না, তোর স্বস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন, তিনি কে? কথা কি বোঝা যায়? আমার তাফসীরের কথাগুলো কি বোঝা যায়? যায় যায় যায়। তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল? এই ভাইরা জুড়ে কোন সবাই কয়? 3 নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক, একটু খেয়াল করবেন। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, দুইটা আয়াতের শুরুতে একটা হরফ আছে, এটা হচ্ছে ইন্না। সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কি? এই যে আমার কওমি ছাত্র ভাইরা যারা আছেন, দে নো দিস ভেরি ওয়েল, তারা আমার চাইতে আরো ভালো জানে। এটা হচ্ছে হুরুফে মুশাব্বাহা বিল ফিআল। যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে, বাক্যের মাঝে যেই সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয়। অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো 25 হয়ে গেল, বিয়ে কি শালা হবেই না আমার? আহা, হ্যাঁ এরকম আছে, বিয়ে কি হবেই না, আহা আমি কি আজীবন সিঙ্গেল মরবো, এটা আমিও ভাবতাম। তো আল্লাহ বলছে, বান্দা যতই টেনশন করিস না, ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত তোর সমস্ত হতাশা দূর করবে একজন, তিনি কে? ফা ইন্না, নিশ্চিত কষ্ট দূর হবে। 4 নাম্বার ব্যাখ্যা, শেষ ব্যাখ্যা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফা ইন্না মাআল উসরি ইউসরা, এখানে তরজমা হবে কষ্টের সাথেই আছে সুখ। আমরা তরজমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ, এটা ভুল তরজমা, এই তরজমা করা যাবে না। কারণ কি? খেয়াল করা, যদি কষ্টের পরেই সুখ তরজমা হতো তাহলে আল্লাহ বলতেন ফা ইন্না বা'দাল উসরি ইউসরা, কিন্তু কষ্টের পরেই সুখ নয়, কষ্টের সাথেই স্বস্তি,
আল্লাহ বলছে ফাইন্না মাল উসরি ইউসরা। এর ব্যাখ্যায় একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে, বলা যাবে নাকি যাবে না? আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো? মানে আপনার সব আমাকে চেনেন নাকি? আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি আপনারা দেখছেন কেউ কেউ? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। এটা 2024 সালের জানুয়ারি মাসের কথা। আমার প্রোগ্রাম ছিল, এটা আমি বানায়ও বলছি না, টাইম পাস করার জন্য বলছি না, আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে। আরে ডায়লগটা দেন না, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে। আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি, চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল। গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুমগুলো আছে না, ওই পাশে ডান দিকে ঢুকেছে। গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের 1 তারিখে। তো কিনেছি, আসলে দামি গাড়ি, মোটামুটি অনেক দাম ছিল ওই সময়। মার্কেট প্রাইস মেবি 55 লাখ ছিল। এটা শো অফ না, আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে। তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি, মাশাআল্লাহ, খুবই সার্ভিস ভালো অ্যান্ড লুকিং জাস্ট ওয়াও, দেখতেও সুন্দর। তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম, আমি আসবো কুমিল্লাতে, এসে ঘুমাবো। তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় তিরিং বিরিং রাস্তা, একবার ডানে গিয়ে আবার বামে গিয়ে আবার ডানে। তা আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে, গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে 80-তে। তো আবেগের জন্য কি হয়েছে, রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে। তো দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, গাড়ি যাচ্ছে এমনে সোজা, বোঝা যায়? ও ভাই কতক্ষণ বোঝা যায়? সোজা যাচ্ছে গাড়ি, তো রাইটে টার্ন নেওয়া লাগবে, ওটা ডান দিকে যাওয়া লাগবে। গাড়ি কিন্তু আছে 80-তে, আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা। তো আমার ড্রাইভার সাহেবেরও যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। 80-তে গাড়ি আছে, তো এই দেখেন ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে। গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে। আর খাদে গেছে কেমনে আমি বুঝাই বলি, একবার এমনে উল্টাইছে, আবার উল্টাইছে, থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম। আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি, তখন খুব সিরিয়াস ছিলাম। আসলে সবাই কালেমা পড়েছে, আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি। তো গাড়ি যখন নিচে পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে। গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে। আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে। ও জানলা দিয়ে লাফ দিয়েছে পানির ভেতরে, ওখানে নেমে গেছে ওখানে। আর আমরা ছিলাম 7 জন। গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে, অনেক এলাকার লোক ওখানে চলে আসছে, আশেপাশে সবাই চলে আসছে। কি হলো রে, কে এখানে, বেঁচে আছে কিনা, মরে গেল, সবাই দেখতে চলে আসছে। কোনো মতে আমাকে গাড়ির থেকে বের করা হলো। আমি পানির থেকে উপরে উঠলাম। যখন উপরে উঠেছি, গাড়ির দিকে আমি তাকায় দেখলাম যে মাশাআল্লাহ আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে, ডান দিকে আমার জানালা নাই, নিচে আমার সিট নাই, উপরে আমার ছাদ নাই, গাড়িই নাই। তো মনটা এত খারাপ লাগলো, ইস রে, কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে, 7 দিন হলো না, এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম, শেষ হয়ে গেল। কষ্ট, স্বস্তি কোথায়? এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে, আরে গাড়ি গেছে যাক না, যেখানে আমার বাঁচার কথা নয়, এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না। আল্লাহকে বললাম, আল্লাহ গাড়ি যাক, আমি তো বেঁচে আছি, আমার ঠ্যাং তো ভাঙে নাই, আমার হাত তো ভাঙে নাই, এটাই কথা। বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয়, একদিন BMW কিনতে পারবো, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে। আচ্ছা, একজন মা যখন গর্ভবতী হয়, পেটের ভেতরে একটা যন্ত্রণা, বলেন তো গাজীপুরের ভাইয়েরা আছে না নাই? আহা, কি যে কষ্ট হয় মায়ের, একমাত্র মাই জানে। বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক, আমি তো মা ডাকটা শুনবো, আমার সন্তান যখন আমাকে মা ডাক দিবে, সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাব, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে, বান্দা কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে 2টা গুণ। সবাই 2 হাত তোলেন, এই যে 2 আঙ্গুল,
সবাই আমাকে দেখাবেন। কষ্টের সাথেই আছে স্বস্তি। এটা আমল করতে কয়টা গুণ লাগবে? আপনাদের সকলের শোনার মন আছে তো ইনশাআল্লাহ? হাত নামান, সবাই একটা তাকবীর দেন। নারে তাকবীর। 12টা বেজে গেছে অলরেডি, ওয়াচ 1 ঘন্টা হয়ে গেছে। আরো 10 থেকে 15 মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো বলছে না, বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য। বলেন সবাই 1 নাম্বার গুণের নাম কি? ধৈর্য। আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন। সাররাবাদ আমি আমার জায়গা থেকে বলছি, আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, এখানে 90% বেশি যুবক ভাইরা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছি। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে। বলবেন যে কার দিব না, বাইক দিব না, হেঁটে হেঁটে এসো, তাও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও আমার চলবে। আপনি আমাকে 1 প্লেট ভাত দিবেন, আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, 1টা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। আপনি বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না, তাও ঘুমাবো। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না, তাও ঘুমাবো। কারণ হলো আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কি দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন মানুষের মাঝে 2টা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতের কাতার হবে ডান দিকে। গাজীপুরের ভাইরা, জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও, এই আব্দুর রহিম গেট আউট, বের হও, এই কাতার থেকে বাহিরে আসো। আল্লাহ কেন বের হও? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, বান্দা জান্নাত তো পাবা, তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য। কেন, কি অফার? আল্লাহ বলবে, আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বিনা হিসাব কেন? আমি কি এমন আমল করেছি আল্লাহ? আল্লাহ বলে, বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল, বাট কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো, তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, তুমি ধৈর্যশীল ছিলা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, they will be given their reward without measure. আল্লাহ বলছে ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিছু প্রশ্ন করছি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। বলেন তো আমার গাজীপুরের ভাইরা, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে, তার স্বামীর নাম হচ্ছে আলী, তার সন্তানের নাম হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে নারীর নাম কি ছিল? এত আস্তে বলবেন, এটা এক্সপেক্ট করি নাই। বলেন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একটা ঘটনা বলবো, আমি যেন কোনো চোখ ডান বাম দেখতে না পাই। লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকায় থাকেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এত অভাব, হাদিসে আসছে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিছুই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, আলী, অভাব তো বড্ড চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভেতরে, কি করা যায়, আমাকে পরামর্শ দাও। আলী বলছে, তুমি এক কাজ করো,
নবীর কাছে যাও, গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা বড় ক্ষুধার্ত 3 দিন যাবত। যাও বাবার কাছে যাও। দেখেন স্বামী যা বলে বউ তা শুনতে বাধ্য। শুনতে হবে যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী হয়। বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংখ্যা ঢাকা শহরে বেশি। কারণ কি জানেন? আমি এটা বলে দিই এই সিক্রেটটা, ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি, চাই আরো চাই আরো চাই। এক ছেলে মাইন্ড করবে না, আমার কাছে আসছে, যুবক ছেলে, ভেরি ইয়াং ম্যান, বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিই, বর্ষণ আমি থাকবো না। বুঝে গেছে ওর মাথা খুব গরম। হ্যাঁ বসো বসো, কি হয়েছে, কি সমস্যা? বলছে যে হুজুর আমার বউয়ের চাহিদার কোনো শেষ নাই, খালি চাই, একটা এনে দেই আর একটা চাই, ওইটা দেই আর একটা চাই। প্রিয় ভাইয়ারা, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাওগে তো ভি পছতাওগে, নেই খাওগে তো ভি পছতাওগে। তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো 1000 গুণ বেশি ভালো যুবক ভাইরা, তাই না? তো আমি বললাম ভাই কেন, কি সমস্যা, আর কি কি বলে বলেন তো দেখি। তো বলছে হুজুর সেদিন আমার কাছে এসেছে, বলছে জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাইন থেকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। এর মানে কি? মেয়েটা বহুত বোঝাতে চাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া, ঠিক কিনা? ফাতেমার দিকে তাকান, ফাতেমা নবীর কাছে আসছে, এসেই দরজায় নক দিয়েছে। নবীজির স্বভাব, নবী নিজে আসতেন, গেট খুলতেন, ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন। নবীজি গেট খুলেই ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড, সে হতাশ, কোনো একটা সমস্যায় সে পড়ে গেছে। নবীজি মেয়ের হাত ধরলেন, চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন, বললেন মা বলো তোমার কি হয়েছে? ফাতেমা মাথা নিচুর দিকে দিয়ে বলছে আব্বাজান আ'তিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবত বড্ড ক্ষুধার্ত আমরা। নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত, ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে। বলছে আচ্ছা মা টেনশন নাই, খাবার দিব, নট আ বিগ ডিল, তবে তোমাকে আমি 2টা অপশন দিব, তুমি কোনটা চুজ করবা দ্যাট ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, সিদ্ধান্ত তোমার মা। 2টা অপশন শোনো, এক তোমাকে আমি 5টা বকরি দিব, আর এক হলো তোমাকে আমি 5টা দোয়া শিখাই দিব, হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, তুমি কোনটা নিতে চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বাজান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বলছে আব্বাজান 5টা বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। নবীজি বলছেন এই তো আমার মেয়ে ধৈর্যের পরীক্ষায় পাস করেছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া শেখালেন, আমি আপনাদের সবাইকে শেখাতে চাই। আমি জানি এটা মুখস্থ হবে না, অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছে, কাউকে আমি চিনিও না, আপলোড দিয়ে দিবে কালকে, মুখস্থ করে নেবেন। সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে, ইয়া আউয়ালাল আউয়ালিন। আপনারা খুবই সুন্দর সাউন্ডে কথা বলেন, মাশাআল্লাহ। ভাইরা আপনারাও বলবেন ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। শেষ শব্দের দোয়া অনেক সহজ, সো আমি সবার থেকে লাউডলি শুনতে চাই, ইয়া আরহামার রাহিমিন। যাও ফাতেমা গিয়ে এই আমলটা করার চেষ্টা করো। ফাতেমা বাসায় ফিরে আসছে, তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে, হাতে কিছু খাবার থাকবে, আমি নিব, ফাতেমাও খাবে, আমিও খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে, বাট হাতে ফাতেমা 2 হাতে কিছুই নাই, 2 হাত ফাঁকা। আলী বলছে ইয়া ফাতেমা আইনা তা'আম, ওয়্যার ইজ দ্য ফুড, খাবার কোথায়, তোমার হাত তো খালি। ফাতেমা বলছে আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি আমার প্রিয় আব্বার কাছে, নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, তবে আমার আব্বা যেন আমাকে দুনিয়া নয় 2 হাত ধরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে হবে না, পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এবার আমি যাব। ও আব্বা জানেরা, জামাই আসছে শ্বশুরের কাছে,
ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ, প্রেস্টিজ ইস্যু। জামাই এসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সালাম। নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে। জামাই বসো, কি দিব বলো, কি চাই? বলছে নবী হে 3 দিন যাবৎ বড্ড অভাব, যদি কিছু খাবার দিতেন বড্ড মেহেরবানি হতো আপনার ব্যাপারে। নবীজি বলছে ঠিক আছে খাবার দিব, তবে 2টা অপশন তোমাকে দিচ্ছি, তুমি কোনটা নিবা? দ্যাট ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। নবীজি জামাইয়ের সবরের পরীক্ষা নিচ্ছে। বলছে তোমাকে আমি 5000 বকরি দিব। আগে বলেছিল 5টা, এবার সংখ্যা বেড়ে 5000। 5000 বকরি দিব আর 5টা দোয়া দিব। হুইচ অপশন ইউ ওয়ান্না সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও আলী? আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আলী বলছে নবী হে 5000 বকরি ইজ মাইনাস, আমাকে আপনি 5টা দোয়া শিখাই দেন। নবীজি আবার সেই 5টা দোয়া আলীকে শিখিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরে আসলেন। ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মিলে এই 5 শব্দের দোয়ার আমল করলেন। হাদিসে আসছে এই 5টা শব্দের দোয়ার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের সংসারের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব অভাব পরিবারে আসবে, টাকা থাকবে না, ব্যবসা থাকবে না, চাকরি থাকবে না, কিছুই থাকবে না, বাট মাথায় রাখবেন কষ্টের সাথেই আছে স্বস্তি। ধৈর্যের সঙ্গে স্থির থাকেন, আপনার পথ খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার হলো ধৈর্যশীল হওয়া জীবনের যে কোনো মুহূর্তে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা আমার শেষ হাদিস বলছি, এটা বলেই দোয়া করব। তবে একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, আরে ভাই কথা কোন, শেষ ভালো যার সব ভালো তার। এটা আমার শেষ হাদিস। আমাকে গিভ মি জাস্ট 5 মিনিটস, 5টা মিনিট সময় দেন। যদিও বা এটা দেওয়া লাগতো না, যদি আমি বসে না থাকতাম হয়তো 12টার আগেই ওয়াজ শেষ হয়ে যেত। স্যাররা কথা বলেছেন তাই 5 মিনিট সময় চাচ্ছে আপনাদের কাছে। বলেন তো নবীজির মোট স্ত্রী ছিল কয়জন? সবাই জানে, তাও কথা কয় না। কয়জন? সেকেন্ড প্রশ্ন, নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এখন জাস্ট একটা হাদিস বলবো, হাদিসের একটা টাইটেল দিচ্ছি, খাদিজার সঙ্গে নবীজির বিয়ে কেমনে হয়েছিল। দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস হাদিস। শোনেন, খাদিজা ছিলেন এমন একজন নারী যিনি আরবের সবচেয়ে ধনী এবং রিচেস্ট উইমেন ইন আরবিক ওয়ার্ল্ড। তার মতো ধনী মেয়ে আরব বিশ্বে দ্বিতীয় আর কেউ ছিল না। প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, থার্ড হাজবেন্ড সেও মারা গেছে। খাদিজা একদিন রাতের আধারে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখছে যে আকাশে একটা চাঁদ উঠেছে, চাঁদের আলোতে পুরো দুনিয়াটাই আলোকিত হয়ে গেছে। উনি চাঁদের দিকে তাকিয়ে অবাক যে চাঁদের আলো এত বেশি হতে পারে। দেখছেন চাঁদটা তাকানোর সাথে সাথেই আকাশ থেকে খাদিজার বুকের দিকে চাঁদটা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। স্বপ্ন দেখে ঠাস করে ঘুম থেকে উঠে গেছে। কি স্বপ্ন দেখলাম, এটা ব্যাখ্যা কি হবে? তার চাচা ছিলেন ওয়ারাকা বিন নাফেল, তিনি ছিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদ। তার কাছে গেলেন, বললেন যে চাচা আমি স্বপ্নে দেখলাম আকাশ থেকে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে পড়ছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাকে এখনই বলেন। তার চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে জানলেন যে খাদিজা, ইটস এ গুড নিউজ ফর ইউ, ইটস এ গুড নিউজ, তোমার জন্য এক বিশাল সুসংবাদ। কি সংবাদ? তার চাচা বলছে শেষ নবী এই জামানার তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। সুবহানাল্লাহ। অপেক্ষা করো, সেই স্বপ্নের পুরুষ তোমার জীবন একদিন আসবেই। একদিনের ঘটনা, নবীজি ব্যবসার জন্য খাদিজার বাসায় আসলেন, এটা আমরা সবাই জানি। খাদিজা দূর থেকে দেখলেন এক যুবক এসেছে। তার চেহারা, তার মুখের চাপদাড়ি, তার ফিজিক্যাল অ্যাট্রাকশন, তার হ্যান্ডসামনেস, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, খাদিজা দেখেই বুঝে গেছে
এটাই হবে শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কিন্তু আমাদের যুবকদের লজ্জা শরম একটু কম, তাই আমরা প্রস্তাব চাইলে দিতে পারি, বাট মেয়ে মানুষের লজ্জা একটু বেশি, ওরা চাইলেই বিয়ের প্রস্তাবটা সহজে দিতে পারে না। তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে প্ল্যান করলেন, একটা ছোট্ট প্ল্যান। ওনার একজন দাসী ছিলেন, তাকে ডাকলেন, ডেকে বললেন এই নেন হাদিয়া, অনেক হাদিয়া, একটা কাজ করে দিবেন, এই যুবককে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন। তো মুরব্বীদের বুদ্ধি একটু বেশি হয়, মহিলার বয়স ভালো ছিল, সে বলল খাদিজা আজকে নয়, ব্যবসা করে ফিরে আসুক, নেক্সট টাইম প্রস্তাব দেওয়া যাবে। পরের কথা, এবার খাদিজার দাসী নবীর ঘরে আসছে। এই যুবক ভাইরা মন দাও, মাত্র 3 মিনিট বাকি আমার বলার জন্য, 3 মিনিটে শেষ করার ট্রাই করছি। নবীর ঘরে খাদিজার দাসী আসছে, এসে সালাম কালাম দিয়ে কথা বলছে, ভেরি নর্মালি কনভারসেশন দে আর মেকিং। তো কি বলছে? বলছে আচ্ছা মোহাম্মদ, সবই বুঝলাম, তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে, তো তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করো না তুমি আমার প্রশ্নের জন্য। বলেন কি প্রশ্ন বলেন। বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ, ইউ আর 25 ইয়ার্স ওল্ড, 25 বছর তোমার বয়স, তাগড়া যুবক তুমি, ব্যবসায়ও হাত দিয়ে ফেলেছো অলরেডি, তো তুমি বিয়ে করো না কেন? কি কারণটা কি আমাকে কিছু বলা যাবে? নবীজি যে উত্তর দিয়েছেন এটা হাজার হাজার যুবকদের মনের উত্তর। নবীজি বলছেন বিয়ে তো আমি করতে চাই, বাট আমার কাছে এইটা নাই, নাই, টাকা নাই। তো যার কাছে টাকা নাই তার কাছে মেয়ে বিয়ে দিবে কোথায়, কে দিবে? এবার তার দাস ছিল খুব চালাক, বলছে আরে টাকার চিন্তা তোমার, আরে ইটস নট আ বিগ ডিল, আমার কাছে এমন একজন মেয়ে আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার মোহর দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, পোশাক দেওয়া লাগবে না, বরং সেই মেয়েকে কবুল করে বিয়ে করলে তোমাকে সেই মেয়ে তোমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি রিয়াকশন দেখেন, আমার চশমাটা একটু খুলি, নবীজি এমনি মানে ওয়াজ ভেরি শকড, ইউ নো, এমন মেয়ে কি আদৌ আছে? কোথায় পাবো এমন মেয়ের সন্ধান? মাসমুহা, সেই মেয়ের নাম কি আমাকে বলেন। তো সে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হলো খাদিজা, তুমি কি বিয়ে করবা? অবাক করার বিষয় হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে প্রাণে পছন্দ করতেন, তবে ইটস এ ম্যাটার অফ মানি, ম্যাটার অফ মানি। মনে রাখবেন, বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ঘরের ছেলেকে বিয়ে করে না। তো নবীজি ভাবছে প্রস্তাব দিব কেমনে, আমি তো গরিব ঘরের ছেলে। তো প্রস্তাব খাদিজার পক্ষ থেকে আগে আসছে। তো নবীজি বলছে আপনি যান, আমি কালকে আমার চাচা আবু তালেবকে নিয়ে বাসায় আসবো, ওখানে ফাইনাল ডিসিশন আমরা মেক করব। তো দাসী চলে আসছে, তারপরের দিন নবীজি চাচাকে নিয়ে গিয়েছেন খাদিজার বাসায়। তো আবু তালেব বলছে খাদিজা আপনি কি শিওর, আর ইউ 100% কনফার্ম যে আপনি তাকে বিয়ে করবেন, মোহাম্মদকে বিয়ে করবেন? বলছে ইয়েস, আই এম 100% কনফার্ম যে আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই। তো এবার আবু তালেব বলছে খাদিজা আমরা প্রস্তাবে রাজি আছি, তবে একটা কথা বলতে চাই, আমার ভাতিজার কাছে টাকা পয়সা কিছু নাই, বাড়ি গাড়ি কিছু নাই, তবে এতটুকু বলবো আমার ভাতিজার মতো আদর্শবান চরিত্রবান এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই যুবক ভাড়া, ঠিক কিনা বলেন? খাদিজা বলছে আমার এটাই দরকার, টাকার দরকার আমার নাই। মায়েরা বুঝে নিয়েন কথাটা, মায়েরা বোনেরা বুঝে নিয়েন কথাটা। খাদিজা বলছে আমার টাকা পয়সা লাগবে না, চরিত্র হলেই আমার চলবে। তো কি করা যায়, এখন বিয়ে হবে। এখন আবু তালেব বলছে খাদিজা আমরা আপনাকে কি মোহর দিব? মোহর তো আমাদের কাছে দেওয়ার মতো কিছু নাই, আমরা গরিব ঘরের ছেলে, তবে একটা মোহর দিব আপনাকে, 20টা উট মোহর হিসেবে দিব। বলছে ঠিক আছে, যা দিবেন তাতেই আমি খুশি। 20টা উট মোহর দেওয়া হলো, বিয়ে হয়ে গেল। এখন বিয়ের পরে মেহমান আসছে, বর পক্ষ কনে পক্ষ, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করার দরকার আছে না? বোঝে না, খাওয়া দাওয়ার দরকার একটু আছে না ভাইরা, বলেন একটু অলিমার দরকার। তো খাদিজার মন কত বড়। খাদিজা বলছে যেহেতু আমার স্বামী গরিব ঘরের ছেলে, আপনারা আমার 20টা উট যে মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য, মেহমানদারি করার জন্য আল্লাহর রাস্তায় জবাই করে দেন। সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল, আকদ সম্পূর্ণ হয়ে গেল। বাসর রাত, খাদিজা বাসর রাতে আগেই বসে আছে। নবীজি বাসর ঘরে এন্ট্রি নিয়েছেন, প্রবেশ করেছেন। হাদিসের শেষাংশে আমি আছি, এটাই শেষাংশ। নবীজি এসে খাদিজার পাশে বসেছে। তো নবীজি একটু
নার্ভাস, মানে প্রথম বিয়ে হলে যা হয় আর কি, হ্যাঁ বাসরাতে সবাই নার্ভাস ফিল করে, নবীজিও নার্ভাস। তো নবীজি চুপচাপ বসে আছে, খাদিজাও চুপচাপ বসে আছে। তো খাদিজা যেহেতু আগের থেকে একটু অভিজ্ঞ মানুষ, নবীর চাইতে একটু বেশি, তো খাদিজা নিজের থেকেই বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি? আপনি কি জানেন এটা? নবীজি বলছেন, না তা তো আমি জানি না, আপনি কেমনে পেয়েছেন তো আপনি জানবেন, আমি কেমনে জানবো আপনার ঘটনা? তো খাদিজা বলতে, শোনেন তাহলে আমার ঘটনা। আমি যখন প্রথমবার বিয়ে করলাম, প্রথম বিয়েতে আমার এক সন্তান হলো, স্বামী আমাকে সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিলেন। দ্বিতীয়বার বিয়ে করলাম, সন্তান হলো, তার নাম হলো হিন্দ, স্বামী মরে গেলেন, সন্তান থেকে গেল। থার্ড টাইম আবার বিয়ে করলাম, হতাশা সব কাটিয়ে আবার বিয়ে করলাম, সেই স্বামীও মারা গেল। পরে আমি নিয়ত করলাম আমার ভরসা আল্লাহর উপরে, আমার রব একদিন না একদিন আমাকে উত্তম জীবন সঙ্গী আজীবনের জন্য দান করবেন 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 ইনশাআল্লাহ। এটা আমার ভরসা, তাওয়াক্কুল ছিল। এবং এই তাওয়াক্কুলকে আমি সামনে রেখে কোনো দিন কোনো পরপুরুষের সঙ্গে হারামে জড়াই নাই, কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকাই নাই, কখনো আমি আমার ব্রেইনে খারাপ হারাম কোনো অশ্লীল চিন্তা আনি নাই। আমি আমার ভরসা আল্লাহর উপর রেখেছি। আমার মতো একজন নারীকে আল্লাহ তাআলা আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। তাহলে কি বুঝলা? তোমার জীবনে আজকে বউ নাই, তুই আমার বিয়ে হবে না, আব্বা আমি মরে যাবো, আমার বিয়ে নাই, বউ নাই, কিছু নাই, না। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, নিজেকে বাঁচাও। তোমার চরিত্র ভালো হলে তোমাকে আল্লাহ উত্তম চরিত্রে দান করবেই করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? অতএব যত কষ্টই আসুক, দুইটা বিষয়ে মাথা রেখে চলবেন। এক হলো ধৈর্য, দুই হচ্ছে তাওয়াক্কুল। ধৈর্য মানে কি? একদিন না একদিন ভালো ফলাফল আসবে। তাওয়াক্কুল মানে কি? আমার বিশ্বাস আমার রব আমাকে কখনো ঠকাইতে পারে না। সবাই এই দুইটা গুণ রাখতে রাজি আছেন তো?